স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব একজন ল্যান্ড ওনার বা জমির মালিক এবং একটি রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে যখন কোনো জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট বা যখন কোনো বাড়ি নির্মাণ করার চুক্তিপত্র সম্পাদিত হবে, তখন যে সকল বিষয়কে উভয় পক্ষের মনে রাখা উচিত বা দেখা উচিত, সেই সংক্রান্তে আজকে আমার আলোচনা। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আলোচনা করছি ল্যান্ড ওনার এবং ডেভেলপারের মধ্যে চুক্তি স্বাক্ষরের সময় যে সকল বিষয় দেখা উচিত। প্রথমেই যিনি ল্যান্ড ওনার তিনি দেখবেন ওই রিয়েল এস্টেট কোম্পানির রেজিস্ট্রেশন আছে কি না এবং রিহেবের সদস্যপদ আছে কি না, এই বিষয়টিকে অবশ্যই দেখতে হবে। এরপর রিয়েল এস্টেট কোম্পানিকে যে বিষয়টিকে দেখতে হবে সেটি হচ্ছে জমির মালিকানা সংক্রান্ত ডকুমেন্টস, এবং যারা অ্যাপার্টমেন্ট এই রিয়েল এস্টেট কোম্পানি থেকে পারচেস করবে তাদেরকেও জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করতে হবে। যেমন একটি অ্যাপার্টমেন্ট কিনতে হলে যে সকল বিষয় দেখা উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে জমির মালিকানা সংক্রান্ত কাগজ, অর্থাৎ টাইটেল ডিড, পাওয়ার অফ অ্যাটর্নি, যে পাওয়ার অফ অ্যাটর্নি ল্যান্ড ওনার ডেভেলপারকে দিয়েছে। এরপর সকল প্রকার পর্চা, অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিআরএস কিংবা সিটি জরিপের কাগজপত্র থাকলে সেগুলিকে দেখতে হবে। এরপরে দেখতে হবে ব্যাংকের কাছে এই প্রপার্টি কোনো রকম মর্গেজ আছে কিনা সেই সংক্রান্ত দেখতে হবে, নামজারি আছে কিনা, হাল খাজনা পরিশোধ আছে কিনা এবং মূল ডকুমেন্টস আছে কিনা, এই বিষয়গুলিকে দেখতে হবে। যে মামলা মোকদ্দমা আছে কিনা সেটিকেও চেক করতে হবে। এরপর যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে তার নকশাটি যথাযথভাবে অনুমোদন আছে কিনা, কিংবা নকশার বাইরে কোনো ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে কিনা। দেখা গেলো বিল্ডিংটার অনুমোদন আছে 8তলা, বাট সেটি করে ফেলেছে 9তলা। তো 9তলার উপরে যদি ফ্ল্যাটটাকে বিক্রি করে তাহলে সেটি অবৈধ হবে, সেটি বেচাও অন্যায় এবং কেনাও অন্যায়। একইভাবে একটি চুক্তিপত্র ডেভেলপার এবং ল্যান্ড ওনারের মধ্যে সম্পাদিত হবে এবং এই চুক্তিপত্রে যে সকল বিষয় থাকা বাঞ্ছনীয় তার মধ্যে অন্যতম হচ্ছে যদি যথাসময়ে ফ্ল্যাটটাকে মেক করে বা তৈরি করে যদি হ্যান্ডওভার দিতে না পারে তাহলে এই যে বিলম্ব হয়, এই বিলম্বের জন্য কি ফি দিবে বা এই বিলম্বের জন্য কি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেবে, সেই বিষয়টিকে থাকতে হবে। এবং ডেলিভারি টাইমটা কতদিন, 18 মাস নাকি 2 বছর কিংবা 2.5 বছর, সেই বিষয়টিকে স্পেসিফিক চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এবং বিল্ডিং নির্মাণ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো খরচ হলে সেই খরচের দায় কীভাবে কার উপরে কতটুকুন বর্তাবে সেই বিষয়টিকেও স্পেসিফিক আলোচনা থাকতে হবে। ফ্ল্যাটের সাইজ কতটুকুন হবে, কার পার্কিং কে কোনটা পাবে, এবং ফ্ল্যাটের নাম্বার থাকতে হবে, অবস্থান লোকেশন থাকতে হবে। অনেক সময় দেখা যায় ফ্ল্যাট বিক্রি করছে 3তলায় কিন্তু দিয়ে দিয়েছে টপ ফ্লোরে, যখন সেল ডিড হয় তখন দেখা যাচ্ছে টপ ফ্লোরে অ্যাপার্টমেন্ট দিয়েছে। এই বিষয় নিয়ে অনেক সময় জটিলতা দেখা দেয়, মামলা মোকদ্দমা হয়, সালিশ বৈঠক হয়। এই বিষয়টিকে অবশ্যই রাখতে হবে। আর একটা বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে অনেক সময় ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানি ল্যান্ড ওনারের অ্যাপার্টমেন্টটাকে কাস্টমারের কাছে বিক্রি করে দেয়। এই বিষয়টিকেও অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই সংক্রান্তে অবশ্যই ল্যান্ড ওনারের সঙ্গে কথা বলা উত্তম। এবং যারা ফ্ল্যাট পারচেস করবেন তাদের সঙ্গে যখন রিয়েল এস্টেট কোম্পানির কোনো অ্যাগ্রিমেন্ট হয় কিংবা রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে ল্যান্ড ওনারের যে অ্যাগ্রিমেন্ট হয়, পেমেন্ট শিডিউলটা কী হবে এই সংক্রান্ত স্পেসিফিক অ্যাগ্রিমেন্টে উল্লেখ থাকা বাঞ্ছনীয়। কেননা একটা রিয়েল এস্টেট কোম্পানি যখন কোনো অ্যাপার্টমেন্ট নির্মাণ করে তখন ল্যান্ড ওনারকে প্রতি মাসে একটা ভাড়া সাধারণত প্রদান করে। এই ভাড়া কত মাস পর্যন্ত দিবে, কয় তারিখের মধ্যে দিবে এবং কত করে দিবে, সে বিষয়টি অ্যাগ্রিমেন্টে স্পেসিফিক মেনশন থাকা উচিত। আরও একটা বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে নির্মাণ সামগ্রী কী হবে, অর্থাৎ টাইলস কয় ফিট বাই কয় ফিট, চায়না টাইলস নাকি বাংলাদেশি টাইলস, এবং স্যানিটারি কিংবা ক্যাবেলস, পাইপ, ফিটিংস, আদার্স সব কিছু বিষয় সেটি কি লোকাল প্রোডাক্ট হবে নাকি বাহিরের প্রোডাক্ট বা কোন প্রোডাক্ট কী মানের হবে, এই সংক্রান্ত একটি স্পেসিফিক বর্ণনা অ্যাগ্রিমেন্টে থাকতে হবে। এবং
ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, অর্থাৎ ত্রুটিপূর্ণ নির্মাণের যে দায় এটা কতদিন পর্যন্ত থাকবে সেই সংক্রান্ত বর্ণনা থাকতে পারে। অনেক সময় দেখা যায় অ্যাপার্টমেন্ট নির্মাণ করার পর বিল্ডিংটি ধসে যায় 6 মাস বা 8 মাসের মধ্যে। এই বিষয়গুলোকেও অ্যাগ্রিমেন্টে অবশ্যই স্পেসিফিক্যালি মেনশন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।